সরকার বিরোধী পোস্ট দেওয়ার কারণে আমার 2টা আইডি হলো ডিসেবল করে দিয়েছে। 5ই আগস্টের আগেও আমরা কোনো বিষয় কিন্তু ছাড় দিইনি। আওয়ামী লীগের বিরুদ্ধে যেই কথাটা বলা দরকার আমরা সেটা বলেছি। আমাদের প্রিন্সিপালগুলোর মধ্যে অন্যতম একটা হলো যে আমরা কখনো মিথ্যা ছড়াবো না। যেমন ধরেন আমিরে জামাতের পোস্টটা নিয়ে যে গুজবটা বিএনপি ছড়িয়েছে, বিএনপি এখন কিন্তু মাঠে মারা গেল না। তাহলে এই যে বিএনপির অতি রাজনীতিটা, এটা কি এখন বুমেরাং হয়ে গেছে না? একটা বট আইডি, একটা গুজব, একটা মিথ্যা, একটা অসত্য, কারোর জন্যই আলটিমেট এটা কল্যাণকর না। না দেশের জন্য, না দেশের মানুষের জন্য, রাজনীতির জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, কিন্তু কারোর জন্য না। বট আইডি এই জন্য সম্ভব না। এই আইডিগুলোকে সরকার কেন, প্রযুক্তি আছে, সরকার চাইলে এগুলো ডিজেবল করে দিতে পারে। কোনো বট আইডির সাথে জামাত শিবিরের কানেক্টিভিটি নাই। বট আইডি কারা চালায় এটা হলো সরকারকে খুঁজে বের করতে হবে, কারণ এটা সবার জন্যই ডেঞ্জারাস। আমার এক ছোটো ভাইয়ের সাথে কথা হলো, তো তখন ও আমাকে একটা জিনিস বললো যে ইসলামী ছাত্র শিবির যখন হলো ক্ষমতায় ছিল না বা আওয়ামী লীগ আমলে, তারা হলো নিজেদের ফেসবুকে যে রাজনৈতিক পোস্টগুলো, এই পোস্টগুলো তারা দিতে পারতো না। বিভিন্ন কারণে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া বা আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদের যে কাঠামো ছিল, এই কারণে তারা একাধিক ফেক আইডি তখন মানে কৌশলগত জায়গা থেকেই এবং ন্যাচারালি বলছে সেটা, এটা খুব হওয়া স্বাভাবিক, যেহেতু সে নিজের আইডেন্টিটি ইউজ করে কাজটা করতে পারতেছে না, সে কারণে সে ফেক আইডিগুলো ইউজ করতো। এখন বর্তমানে সেই ফেক আইডি দিয়ে তারা বিরোধী দলকে মক করা বা বুলিং করা, কাউন্টার দেওয়া, এ ধরনের কাজ করছে। যেমন একটা পোস্ট হলো তারেক রহমান, একটা গণমাধ্যমের পোস্ট, তারেক রহমান তিনি তার মঞ্চে একটা স্কুলের মেয়ে উঠছে, তো সেখানে ওই যে মেয়েটা তারেক রহমানের কাছে গিয়ে তার সাথে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই পোস্টের মধ্যে অনেক কমেন্ট আছে, যে কমেন্টগুলো খুবই নেতিবাচক বা নারীদের বুলিং, এ ধরনের অনেক কমেন্ট আছে। এই গোষ্ঠীটা আসলে জামায়াত ইসলামীর কারণেই তৈরি হওয়া কিনা, বা সেই বট আইডি যেটাকে বলা হয় ওই আইডিগুলা কিনা, যে এটা ওইভাবে ঠিক না। ধরেন আমার কথাই আমি বলি, আমার পার্সোনাল আইডি আমি চালিয়েছি সবসময়। ইভেন আমি সরকার বিরোধী পোস্ট দেওয়ার কারণে আমার 2টা আইডি হলো ডিসেবল করে দিয়েছেন। 3য় আইডি, এখন আমি যে আইডিটা চালাচ্ছি এটা আমার হলো 3য় নম্বর আইডি। গত 17 বছরে আমার 2টা আইডি নষ্ট হয়েছে, এটা হলো 3য় আইডি। এবং এই আইডিতে আপনি যেয়ে দেখবেন যে 5ই আগস্টের আগেও আমরা কোনো বিষয় কিন্তু ছাড় দিইনি। আওয়ামী লীগের বিরুদ্ধে যেই কথাটা বলা দরকার আমরা সেটা বলেছি। কারা হলো, আপনি যেটা বলছেন পরিচয় গোপন করছে, পরিচয় গোপন না, নিজ নামে অ্যাক্টিভিজম করেনি। সেটা হলো ওই সমস্ত লোক যারা ক্যাম্পাসে ছিল, হলে ছিল, এরকম কিছু লোক পরিচয় মানে তার নিজ নামে অ্যাক্টিভিজম না করে অন্য নামে অ্যাক্টিভিজম করেছেন। না, এটা তো আমি গ্রামেও ধরতে পারি। আমার বাড়ি, আমি যেমন আবদুল্লাপুর থাকি, সেখানে আমাকেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনেক লোকজন আমাকে হুমকি ধামকি দিয়েছে। তো সেখানে শিবিরের যারা অ্যাক্টিভ রাজনীতি করে, সে যদি এলাকায় থাকে তাকে তো ওখানে আইডেন্টিফাই করা সম্ভব, সে যদি পোস্ট ওভাবে দেয়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এবং সেভাবে আইডেন্টিফাই করা হয়েছে। এখানে আপনি যে প্রশ্নটা করছেন যে এই আইডিগুলো বট আইডি কিনা কিংবা শিবির পরিচালিত, আমি বলবো যে না, এটা না। দেখেন, আমাদের যে আমাদের প্রিন্সিপালগুলোর মধ্যে অন্যতম একটা হলো যে আমরা কখনো মিথ্যা ছড়াবো না, সেটা নিজ নামে হোক বা অন্য নামে হোক, কারণ মিথ্যা তো মিথ্যাই। 2 নম্বর হলো কোনো ধরনের গুজব ছড়ানো যাবে না। একটা জিনিস মনে করবেন, গুজব মানি সেটা গুজবেই, সেটা কিন্তু সত্য না। এখন যেই জিনিসটা আপনি এখন গুজব হিসেবে ছড়াচ্ছেন, এটা 2 ঘন্টা পরে কিন্তু সত্যটা বের হয়ে যাবে, বুমেরাং হয়ে আসবে। হ্যাঁ, যেমন ধরেন আমিরে জামাতের পোস্টটা নিয়ে যে গুজবটা বিএনপি ছড়িয়েছে, বিএনপি এখন কিন্তু মাঠে মারা গেল না। তারা যে বিক্ষোভ করলো, মিছিল করলো, এই করলো, সেই করলো, বহু কিছু করলো না, ওভার পলিটিক্স করছে। কিন্তু এখন তো এটা স্পষ্ট হয়ে গেল যে এটা এক ধরনের কনস্পারেন্সি ছিল, ষড়যন্ত্র ছিল, এবং হলো আইডি হ্যাকড হয়েছে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে। তাহলে এই যে বিএনপির অতি রাজনীতিটা, এটা কি এখন বুমেরাং হয়ে গেছে না? তার মানে হলো আপনি মিথ্যাই, গুজব গুজবে, অসত্য অসত্যই, সেটাকে যত আপনি মানে গ্লোরিফাই করেই প্রেজেন্ট করেন না কেন, একটা সার্টেন সময় পরে ওটা হলো। কিন্তু এই যে আইডিগুলো দেখা যাচ্ছে, এখানে আমি এটা বলতে চাই যে বাংলাদেশে আসলে আপনি যে কাঠামোটার কথা বললেন, ছাত্র শিবিরের আসলে বা জামায়াত ইসলামীর, এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। প্রথমে কর্মী, তারপরে সাথী প্রার্থী, সাথী, তার সদস্য,
এই স্টেজগুলো যে পার করছে, সে হয়তো জামাত ইসলামের যে নৈতিক যে বা ইনস্টিটিউশনাল যে রাজনীতিটা, এটার সাথে হয়তো সে এখান থেকে শিখছে বা তার একটা জবাবদিহিতার জায়গা আছে। কিন্তু জামাত ইসলামের সমর্থক গোষ্ঠীও কি এরকম কিনা? আমাদের এটা বলার কারণ কি, আমাদের দেশে যে জিনিসটা দেখা হয় যে দায়িত্বপ্রাপ্ত থেকে সভাপতি হচ্ছে। আমি আপনার কথা বুঝেছি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, কোনো বট আইডির সাথে জামাত শিবিরের কানেক্টিভিটি নাই। এরপরে সেকেন্ড কথা হলো, বট আইডি কারা চালায় এটা হলো সরকারকে খুঁজে বের করতে হবে, কারণ এটা সবার জন্যই ডেঞ্জারাস। হ্যাঁ, সবার কারণ হলো একটা বট আইডি, একটা গুজব, একটা মিথ্যা, একটা অসত্য, কারোর জন্যই আলটিমেট এটা কল্যাণকর না, না দেশের জন্য, না দেশের মানুষের জন্য, রাজনীতির জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, কিন্তু কারোর জন্য না। বট আইডি এই জন্য সম্ভব না। এই আইডিগুলোকে সরকার, কেন, প্রযুক্তি আছে, সরকার চাইলে এগুলো ডিজেবল করে দিতে পারে, এগুলো হলো কন্ট্রোল করতে পারে। এরপর গুজবের মেইন সোর্স কোনটা, ধরেন একটা গুজব কোনো একটা জায়গা থেকে তো প্রথমে সার্কুলেট হয়েছে, সেই প্রথম জায়গাটা কোনটা সেটাকে ফাইন্ড আউট করে লোকেট করে সেটা হলো পানিশমেন্টের আওতায় আনতে পারে, তাইলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে। এই জন্য আমি খুব স্পষ্ট করে বলবো, গুজব, অসত্য, মিথ্যা, বট, এই সবগুলোর বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া সময়ের দাবি।